আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজান উপলক্ষে প্যান ভিশন টেলিভিশনের নিয়মিত আয়োজন সিয়ামের আলোর আজকের এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় রমাদানে হাদিস পাঠ। আমরা এ বিষয়ে আলোচনা করব এই কারণে যে রমাজান মাসে যত বেশি কোরআন তেলাওয়াত করা হয় সেই পরিমাণ আমরা হাদিস অধ্যয়ন করি না, কিন্তু আমাদের উচিত পবিত্র কোরআন তেলাওয়াতের পাশাপাশি কোরআনের তাফসির পাঠ করা এবং হাদিস অধ্যয়ন করা। এটিও নফল ইবাদত হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ তাআলা। রমজান মাসে আমরা যত বেশি কোরআন হাদিস অধ্যয়ন করব, আমাদের ঈমান তত বেশি বৃদ্ধি পাবে এবং আমরা নফল ইবাদতে আমরা তত বেশি আগ্রহী হব। আর রমজান মাসে রমজানের যে বিধিবিধান আছে এবং যে সমস্ত কাজ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ নেকি হাসিল হবে, সেগুলো সম্পর্কে যদি আমরা না জানি তাহলে আমল কিভাবে করব। তো কাজেই পবিত্র রমজানেও আমরা বেশি বেশি কোরআন এবং হাদিস অধ্যয়ন করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র রমাদান মাস সম্পর্কে বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। অর্থাৎ তার সিয়াম সাধনাতে কোনো লাভ নেই যদি সেই ব্যক্তি অশ্লীল বা মিথ্যা কথা বলা না ছেড়ে দেয়, তাহলে তার শুধু ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে থাকার মধ্যে আল্লাহ তাআলা তার দিকে ভ্রুক্ষেপও করবেন না। তো কাজেই আমরা যদি রমজান মাসে মিথ্যা কথা বলি, চুগলখুরি করি, গীবত করি, বেহুদা কাজ করি, সেটা আমাদের রমাদানের যে পবিত্রতা সেটাকে নষ্ট করবে। তো কাজেই আমরা এই সমস্ত কর্ম থেকে বিরত থাকব। এখন আমরা যদি এই হাদিসটা না পাঠ করি বা না জানতাম, তাহলে আমরা কিন্তু রমজান মাসেও অন্যান্য মাসের মতো করেই কাটিয়ে দিতাম। তো কাজেই এভাবে রমজান মাসের ফজিলত সম্পর্কে যে সমস্ত হাদিস বলা হয়েছে, বিশেষ করে সেই সমস্ত হাদিস যদি আমরা অধ্যয়ন করি, তাহলে আমাদের জন্য রমাদান মাসের পবিত্রতা বজায় রাখা সহজ হবে। এবং এই রমজান মাসে এটার ফজিলত সম্পর্কে যত বেশি উৎসাহিত করা হয়েছে, সেই হাদিসগুলো যদি আমরা বেশি বেশি অধ্যয়ন করি, তাহলে কিন্তু আমাদের ইবাদতে আরও বেশি মশগুল হওয়ার আকাঙ্ক্ষা তৈরি হবে। আল্লাহ নবী হাদিসে ইরশাদ করেছেন, ওয়ালা খালুফু ফামি সাইমি আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। অর্থাৎ রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে মিশকে আম্বরের চেয়েও অধিক উত্তম মনে হবে। তো কাজেই এই সমস্ত হাদিস কিন্তু আমাদেরকে রমাদান মাসের সিয়াম সাধনার জন্য আমাদেরকে উৎসাহিত করে। পাশাপাশি রমাদান মাসে যেহেতু পবিত্র কোরআন নাজিল হয়েছে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেহেতু কোরআন রমজান মাসে নাজিল হয়েছে, কাজেই আমরা কোরআন অধ্যয়ন করব এবং কোরআনের ব্যাখ্যা গ্রন্থ হিসেবে আমরা হাদিসকে বেশি বেশি চর্চা করার চেষ্টা করব, যেহেতু রমজান মাসে আমাদের দিনের বেলা অফুরন্ত সুযোগ রয়েছে হাদিস অধ্যয়ন করার। এছাড়াও আমরা যদি দেখি, আল্লাহ নবী হাদিসে ঘোষণা করেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। একজন মুমিনের জন্য, একজন সিয়াম সাধনাকারীর জন্য দুটি আনন্দের বিষয় রয়েছে। একটি যখন সে ইফতার করে, আরেকটি যখন সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। এই হাদিসগুলো কিন্তু আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যেন পূর্ণভাবে সিয়াম সাধনা করতে পারি সেই জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। তো কাজেই যে কোনো আমল করার আগে সেই সম্পর্কে যদি জেনে নেওয়া যায়, তাহলে সেই কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবং কাজ করার জন্য উৎসাহ তৈরি হয়। এজন্যই আমরা বিশেষ করে রমাদান মাসে রমজান সম্পর্কের হাদিসগুলোর পাশাপাশি অন্যান্য বিষয়েও আমরা হাদিস চর্চা করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই রমজান মাসের পবিত্রতা যেন আমরা হাসিল করতে পারি, সেই জন্য
অসংখ্য হাদিসে বিভিন্ন শব্দে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, নফল ইবাদতের দিকে উৎসাহিত করেছেন, বেশি বেশি দান সদকার প্রতি উৎসাহিত করেছেন, দীর্ঘ কেরাত, দীর্ঘ সেজদার জন্য উৎসাহিত করেছেন। কাজেই আমরা এই মাসটিকে আমাদের জন্য অফুরন্ত নিয়ামত হিসেবে বা গনিমত হিসেবে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ হাসিল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।